الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন। মুমিন মুসলমান তার জীবন হবে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক। কার হুকুম মোতাবেক? মুমিন মুসলমানের জীবন হবে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক। আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন মুমিনের দায়িত্ব সেটা করা, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন মুমিনের দায়িত্ব হলো ওই কাজ থেকে বিরত থাকা। যেহেতু আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি আমরা, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নতুবা আমাদের অবস্থা যদি আল্লাহর হুকুম আমরা না মানি আমাদের কি অবস্থা হবে এটা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলার নিষিদ্ধ হুকুমের মধ্যে থেকে একটা হুকুম হলো আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদকে ছেড়ে দাও যা অবশিষ্ট রয়ে গেছে, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। তো মুমিন যদি হতে হয় তো তাকে কি ছেড়ে দিতে হবে বলেন? সুদ ছেড়ে দিতে হবে। সুদ, রিবা, এটা ছেড়ে দিতে হবে, নতুবা সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। এখন একজন মানুষ যদি সুদের সাথে লিপ্ত হয় তার কি ধরনের ক্ষতি হয়, তো তার দুনিয়াতে কি শাস্তি হয় এবং আখিরাতে কি শাস্তি, এই ব্যাপারে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। তো একজন মানুষ প্রথমত যে ব্যক্তি সুদের সাথে লিপ্ত হলো সে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হইল। কার সাথে যুদ্ধে লিপ্ত হইল বলেন? কার সাথে? ইন্না আকিলার রিবা মুহারিবুল লিল্লাহ, যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হইল। কার সাথে? আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম এর পরেই বলে ফাইল্লাম তাফআলু, তারা যদি এই কাজ থেকে তোমরা যদি এই কাজ থেকে বিরত না থাকো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। কার পক্ষ থেকে? আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হইল।
তো যুদ্ধের ঘোষণা তো হয়েই গেছে সুদখোরদের সাথে। কার পক্ষ থেকে? আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে। এই আয়াতের আগের আয়াত আল্লাহ তাআলা বলেছে সুদ ছাড়তে হবে যদি তোমরা কি হইতে হয়, তোমাদেরকে মুমিন হইতে হয়। মুমিন হতে হলে সুদ ছাড়তে হবে। আর যদি আমরা সুদ না ছাড়ি তাহলে আমরা মুমিনও হতে পারতেছি না। আর আল্লাহ তাআলার হুকুম যে নিষিদ্ধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই নিষেধ করার পরে তারপরেও যদি কেউ এই সুদের মধ্যে লিপ্ত হয় তা আল্লাহ তাআলা বলতেছে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এটা এক নাম্বার। নাম্বার 2, ইন্না আকিলার রিবা মালউনুন, যে ব্যক্তি সুদ খায় সে অভিশপ্ত। যে ব্যক্তি সুদ খায় সে অভিশপ্ত, লানতপ্রাপ্ত। জাবের রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে যে সুদ খায়, ও মুকিলাহু, যে সুদ দেয়। সুদ খায় একজন, আরেকজন কি করে? সুদ দেয়। ওয়া কাতিবাহু, সুদ সে লেখে। ওয়া শাহিদাইহি, সুদের সাক্ষী হয়। এই 4 ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছে। আল্লাহ নবী যার উপরে লানত করেছে, সন্দেহ আছে লানত পড়তে? হ্যাঁ, আল্লাহ নবী যার উপরে লানত করেছে এই ব্যক্তি তো লানত প্রাপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন অহুম সাওয়াউন, এরা সবাই বরাবর। সুদ যে খায় তার সে যেরকম লানতপ্রাপ্ত, সুদ যে দেয় সে যেরকম লানতপ্রাপ্ত, সুদের লেখনীতে যে থাকে সে যেরকম লানতপ্রাপ্ত, সুদের যে সাক্ষী হয় সেও লানতপ্রাপ্ত। এই 4 প্রকার সবাই লানতপ্রাপ্ত। কিসের কারণে বলেন? সুদের কারণে এরা সবাই হলো লানতপ্রাপ্ত। তা আমরা 2 নম্বর ক্ষতি দেখলাম যে একজন মানুষ সে যদি সুদের সাথে জড়িত থাকে, সে খায় বা দেয়, সে লেখনীতে থাকে বা সে সাক্ষী হয়, এই 4 ধরনের মানুষের উপরে আল্লাহর রসুল লানত করেছেন। আল্লাহর রসুল এই 4 ধরনের মানুষের উপরে লানত করেছে। এটা ছিল 2 নাম্বার। নাম্বার 3, আন্না আকিলার রিবা মুসাব্বিহাতুন বিল ইয়াহুদ, যারা সুদ খায় তারা হলো ইহুদিদের মতো। কাদের মতো বলেন? যারা সুদ খায় তারা কাদের মতো? ইহুদি তো মনে হয় আমাদের পাশের বাড়ির মানুষ নাকি? হ্যাঁ, আমাদের পাশে আমার বন্ধু বান্ধবের নাম ইহুদি। আমরা ইহুদির নাম শুনতে আমাদের মুখ দিয়ে কী আসে বলেন? লানত আসেন। একটা বর্বর জাতি যারা মুসলমানের উপরে সব সময় মুসলমানের ক্ষতি করতেছে, এরকম মানুষ যারা ইহুদি, এই ইহুদির মতো যে সুদ খায় বা সুদের সাথে জড়িত থাকে, এই ব্যক্তি যারা আছে, যারা সুদ খায়, এরা হলো কিসের মতো বলেন? তাদের সাদৃশ্য হলো, সুদখোর তার সাদৃশ্য হলো ইহুদির মতো। সেই দলিল আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা নিসার মধ্যে বলেন ফাবিযুলমি মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম। তাদের অপরাধ, তারা জুলুম। যে জুলুমটা কি? ইহুদিদের তারা জুলুম করেছে এটা যে আমি তাদের উপরে যে জিনিস হারাম করেছি, যেটা হালাল ছিল কিন্তু আমি তাদের উপরে হারাম করেছি। কিসের কারণে? তাদের জুলুমের কারণে, অপরাধের কারণে। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং তারা আল্লাহর রাস্তায় মানুষ বের হয়, এই আল্লাহর রাস্তায় বাইর হওয়া থেকে তারা অধিক মানুষদেরকে বাধা দিত। এবং ও আখদিহিমুর রিবা ওয়াকদ নুহু আনহু, তাদেরকে সুদ থেকে নিষেধ করা হয়েছে, এর পরেও তারা সুদ গ্রহণ করত। ইহুদিদের অবস্থা কি ছিল বলেন? তাদেরকে
সুদ তাদের উপরে নিষিদ্ধ করা হয়েছে, এরপরেও তারা কি নিত? সুদ নিত। তো এই যে এই আয়াতের মধ্যে এই চরিত্রগুলো কার? আল্লাহ তাআলার হারামকৃত বস্তুকে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছে এটাকে তারা হালাল করত, নিজেদের জন্য বৈধ মনে করত। যেটা আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় বাইর হতে চাইলে কোনো মানুষ, অর্থাৎ জিহাদে যেও বাইর হতে চাচ্ছে তাকে জিহাদের থেকে বিরত রাখত। নাম্বার 3, তারা যে জিনিস আল্লাহ তাআলা হারাম করেছে সুদ, এই সুদকে তারা গ্রহণ করত। নাম্বার 4, ও আমওয়ালান নাস ও আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করত। মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই যে 4টা বিষয়, এটা কাদের গুণ ছিল বলেন? তো একজন মুসলমান সে যখন তার ভিতরে এই গুণগুলো সে নিয়ে আসলো, তো সে কার মতো? কার মতো বলেন? তো যে মানুষ সুদ খায় এই ব্যক্তির সাদৃশ্য কার সাথে বলেন? ইহুদির সাথে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, এই সমস্ত কাফের তাদের মধ্যে থেকে যারা আল্লাহকে অস্বীকারী ছিল, ঈমান আনে নাই, ইহুদিদের মধ্যে থেকে, তাদের জন্য কঠিন আযাব রয়ে গেছে। তো এখন দেখেন, ইহুদিরা তারা সুদ ভক্ষণ করত, সুদ খাইত, মানুষের সম্পদ অন্যায়ভাবে খাইত। এই কারণে আল্লাহ তাআলা বললেন আমি তাদের জন্য কঠিন আযাব রেখেছি। তো দেখেন, আমার আপনার ভিতরে যদি এই গুণগুলো থাকে তাহলে আমি কার মতো বলেন? ইহুদির মতো না? আমি আর আপনি যদি এই গুণগুলো, এই বিষয়গুলো আমাদের উপরে থাকে, আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কাদের মতো হয়ে গেলাম? ইহুদিদের মতো হয়ে গেলাম। এর থেকে বিরত থাকা দরকার কিনা বলেন? দরকার, আমাদের বিরত থাকতে হবে। আমি আর আপনি তো মুসলমান, আমি আর আপনি তো ইহুদি না। আরেকজন মানুষ, 4 নাম্বার, কোনো মানুষ যদি সুদ খায় তার ভিতরে হলো জাহিলি যুগের মানুষের সে হলো জাহিলি যুগের মানুষের মতো। যে ব্যক্তি সুদ খায় সে কাদের মতো বলেন? জাহিলি যুগের মানুষ। জাহিলি যুগের মানুষ তো অত্যন্ত ভালো মানুষ ছিল নাকি? হ্যাঁ, যুগটার নামই হলো অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ। তো অজ্ঞতা সব দিক দিয়ে ছিল, জুলুম, নির্যাতন ইত্যাদি সব দিক দিয়ে অজ্ঞতা, সম্পদের ব্যাপারে অজ্ঞতা, সব দিক দিয়ে তাদের ভিতরে অজ্ঞতা ছিল। তো জাহিলি যুগের মানুষের সাথে যে ব্যক্তি সুদ খায় তার সাদৃশ্য হলো তার ভিতরে জাহিলি যুগের মানুষের গুণ পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা থেকে মদিনায় হিজরতের পরে হজ করেছে কয়টা? একটাই তো নাকি? অনেকগুলো করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ যেটা করছে হজ্জাতুল বিদা কয়টা? একটা। কারণ মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে যে হজটা করেছে সেটা কয়টা? একটা। এই হজ্জাতুল বিদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার বাতনে ওয়াদিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খুতবার মধ্যে বলেছিলেন, রিবাল জাহিলিয়াতি মাওযুউন, জাহিলি যুগের যত সুদ আছে সব হলো, সব বাদ। জাহিলি যুগের যত সুদ আছে সবগুলো কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহিলি যুগের যত সুদ আছে সব হলো বাদ। তো এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আউয়ালু রিবান আযাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, জাহিলি যুগের যত সুদ আছে এই সুদের মধ্যে থেকে সর্বপ্রথম যে সুদটা আমি বাদ করতেছি সেই সুদটা হলো আমাদের, অর্থাৎ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যে সুদ, আমার চাচা আব্বাস যে সুদের সাথে জড়িত ছিল, ওই সুদের যে সমস্ত টাকা মানুষের কাছ থেকে সে পাইতো, ওই সুদগুলো হলো সর্বপ্রথম আমি এগুলোকে বাদ ঘোষণা করলাম। আমাদের মধ্যে আমরা কোনো একটা জিনিস আমল করি না কেন? কয় শুধু বইলা যায় কিন্তু নিজে আমল করে না। এই জন্য মানুষের মধ্যে কি পড়ে না? আসর পড়ে না। এই যে মানুষ রাস্তাঘাটের মধ্যে এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে, তার ভিতরে একটাও কি নাই?
দেখবেন খুব নিজে অন্যকে বোঝানোর ক্ষেত্রে খুব ভালো, কিন্তু নিজের পরিবারের ব্যাপারে কোনো খবর নাই, তো আসর করবে কোথায়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সুদটাকে বাদ দিলেন, কোনটা? নিজের বংশীয় লোক, নিজের মানুষ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুদের ব্যাপারে বললেন যে সর্বপ্রথম এই আব্বাস রাদিয়াল্লাহু, আমার চাচার যে মানুষের পক্ষ থেকে, মানুষদের কাছ থেকে সুদ পায়, এটাই সর্বপ্রথম বাদ, এই সুদ কোনো থাকবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো এই যে সুদের বিষয়টা, এখন এই সুদের প্রচার প্রসার মানুষের মধ্যে, এই সুদের যে বিষয়টা, এটা কোন যুগে ছিল বলেন? জাহিলি যুগে। এখন যদি কোনো মানুষ এই সুদের সাথে লিপ্ত হয়, তার মধ্যে কোন যুগের স্বভাব পাওয়া গেল? জাহিলি যুগের মানুষের যে সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকতো, ওই বিষয়গুলো এই মানুষের মধ্যে পাওয়া গেল। আমরা কি চাই আমাদের ভিতর জাহিলি যুগের বিষয় আসুক? আমরা কি চাই কেউ? তাহলে সুদের সাথে যে লিপ্ত, সে বুঝতে হবে সে কোন যুগের মধ্যে রয়ে গেছে? জাহিলি যুগে রয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। নাম্বার 5, একজন মানুষ যে সুদ খায় তার শাস্তিটা কেমন? ইয়াসবাহু ফি নাহরিন মিন দামিন, সে রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। কিসের নদীতে? রক্তের নদীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রওয়ায়াত, বুখারীর রওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের গিয়েছিলেন, ওই মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির অবস্থা দেখলেন। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফিহি রাজুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে গেল এবং আমি আসলাম এমন একটা নদীর পাশে, যেই নদীটা হলো রক্তের নদী। কিসের নদী? ফিহি রাজুলুন কাইমুন, ওই নদীর পারে একজন ব্যক্তি দাঁড়ানো। ওয়াফি ওয়াসতিন নাহারি রাজুলুন, আর একজন ব্যক্তি ওই নদীর মাঝখানে। একজন হলো নদীর পারে, আরেকজন কোথায়? একজন নদীর পারে আছে, আরেকজন কোথায় আছে? নদীর মাঝখানে। তো এই যে দুজন অবস্থা, এখন যে ব্যক্তি নদীর পারে দাঁড়ানো, বাইনে ইয়াদাইহি হিজারাহ, ওই ব্যক্তির সামনে অনেকগুলো পাথর, ওই ব্যক্তির সামনে অনেকগুলো পাথর। ফাআরাদা আর-রাজুলু আল্লাযী ইয়াখরুজু রামার রাজুলু বিহাজরিন, যখন ওই নদীর মাঝখানে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি এই নদী থেকে বের হয়ে পারে উঠতে চায়, তখন এই ব্যক্তি যে পারে দাঁড়ানো, সে তার দিকে পাথর নিক্ষেপ করে। ফারাদ্দাহু হাইসু কানা, সে যেখানে ছিল ওই পাথর নিক্ষেপ করার পরে সে যেই জায়গায় ছিল ওই মাঝখানে আবার চলে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল, এটা কোন ব্যক্তি? এই ব্যক্তিকে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, হাদাল্লাযী রাআইতাহু ফিন নাহরি, হে আল্লাহর নবী, আপনি ওই ব্যক্তি যাকে নদীর মাঝখানে দেখছেন, এই ব্যক্তি হলো আকিলার রিবা, সুদখোর। এই ব্যক্তিকে যে সুদ খাইতো, ওই ব্যক্তি হলো নদীর মাঝখানে। এই ব্যক্তি সে এই নদী থেকে বের হতে চায়, কিন্তু তাকে আবার পাথর নিক্ষেপ করে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? নদীর মাঝখানে পাঠিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আর এই অবস্থা চলতে থাকবে কখন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কি পর্যন্ত চলতে থাকবে? এটা হলো মানুষ মারা গেল, এই শাস্তি তার শুরু হয়েছে। কিয়ামতের যখন বিচার হবে, এরপরে তো নতুন আবার শাস্তি শুরু হবে। এটা হলো কিয়ামত পর্যন্ত তার বরজাখের জীবনে, তার কবরের জীবনে যে শাস্তি, এই শাস্তি এইটাই চলতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। 6 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউহনাকু, সে কিয়ামতের দিন তাকে উঠানো হবে হলো সে পাগলের মতো, শুধু পাগল না, তার গলা টিপে ধরে ধরেছে এমন একজন মানুষ। পাগলের তো এমনিই তার অবস্থা একটু কি থাকে, চুল ইত্যাদি পোশাক আদি যা আছে সবগুলো কি থাকে, উলট পালট থাকে। এই পাগলকে যদি আবার কেউ গলা টিপে ধরে, তার অবস্থাটা কেমন হয়? তো একজন সুদ যে খায়, সে কিয়ামতের দিন এইভাবে উঠবে। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেন, ইয়া আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। একজন মানুষ, ওই মানুষ যে ব্যক্তি সুদ খায়, সে কিয়ামতের দিন উঠবে এমনভাবে যে শয়তান তাকে
কেমন জানি আসর করছে। মানুষকে জিনে ধরে না? জিনে ধরলে তার অবস্থা কেমন হয়? পাগলামি করে কি না? পাগলামি করে, ধরে রাখা যায় না। তার চেহারা একবার এমন করে, একবার এমন করে। তো জিনে ধরলে তার যেমন অবস্থা, তো কিয়ামতের দিন এই মানুষটা উঠবে এমনভাবে কেমন জানি এই ব্যক্তিটাকে জিনে ধরছে, কেমন জানি তার এই অবস্থা, পাগলামি অবস্থার সাথে কিয়ামতের দিন সে কিয়ামতের দিন সে উঠবে। তার চেহারার মধ্যে এমন একটা ভাব থাকবে কেমন জানি তাকে গলা টিপে ধরে রাখছে। তো কেন এটা? তা আল্লাহ তাআলা এরপরে বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই অবস্থাটা এই জন্য হয়েছে, তারা বলতো সুদ তো ব্যবসার মতো, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে আর সুদকে কি করেছে? হারাম করেছে। সুদের কারণে এই ব্যক্তি কিয়ামতের দিন উঠতেছে কিভাবে বলেন? পাগলের মতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর এক riwayat-এর মধ্যে বলে, তো আমরা শুরুতে শুনছিলাম যে ব্যক্তি সুদ খায় তার অবস্থা হলো সে কেমন জানি, তার আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে তার জন্য কিসের ঘোষণা দেওয়া হয়েছে? যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এই ব্যক্তিকে কিয়ামতের দিন বলা হবে যে খুজি সিলাহাকা, এই তোমার অস্ত্র নাও। তুমি কি নাও? যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তুমি সুদখোরকে বলা হবে খুজি সিলাহাক, খুজ সিলাহাক, তোমার অস্ত্র তুমি নাও। তো এই ব্যক্তির অবস্থা, যুদ্ধের সুদ যে খায় তাকে কিয়ামতের দিনও কি করা হবে? ঠেস দেওয়া হবে, এই যুদ্ধ করতে আসো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। আর তার অবস্থা কেমন বলেন? সে পাগলের মতো উঠবে। আমরা কি চাই আমরা কিয়ামতের দিন এইভাবে উঠি? কি চাই? এইভাবে পাগলের মতো উঠতে চাই? একজন মানুষ, আমরা প্রত্যেকেই যেহেতু ইমানদার মুসলমান, আমরা চাই কিয়ামতের দিন আমি যেন হাস্যোজ্জ্বলভাবে উঠতে পারি, আমি পেরেশানি মুক্তের সাথে যেন আমি উঠতে পারি, এটাই তো আমরা চাই। তো এখন একজন মানুষ সুদ খায়, তার অবস্থা হলো সে কিয়ামতের দিন যখন উঠবে কেমন জানি তাকে জিনে ধরছে, যেরকম আসর করলে যেরকম পাগলামি করে তার অবস্থা হবে এমনভাবে কিয়ামতের দিন উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এর থেকে বাঁচার তৌফিক দান করে। 7 নাম্বার, নবী সাল্লাল্লাহ 7 নাম্বার, একজন মানুষ যখন সুদ খায় তার অবস্থা কেমন? মালু আকিলের রিবা মামহুকুন, যে ব্যক্তি সুদ খায় তার সম্পদ এটা শেষ হয়ে যায়। যে ব্যক্তি সুদ খায় তার সম্পদ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। সুদ যে খায় তার সম্পদ শেষ হবে, এখন শেষ হয় নাই, পরবর্তী প্রজন্ম এসে শেষ হবে, পরবর্তী প্রজন্ম শেষ হয়নি, এরপরেও শেষ হবে। শেষ হবে একসময় তাকে তার কাছে কোনো অর্থকরী থাকবে না, তাকে ভিক্ষা করতে হবে। এটা হবেই, মানে আল্লাহ তাআলা বলেছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ এটার পরিণাম শেষ হলো, এটা শেষ। আর ওয়া ইউরবিস সাদাকাত, সদকার পরিণাম হলো যে এই সদকা সম্পদকে বাড়ায় দেয়। সদকা কি করে? আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ এটার পরিণাম হলো এটা শেষ হবে। ওয়া ইউরবিস সাদাকাত, সদকার পরিণাম হলো এটা বাড়বেই। এখন বাড়লো না, পরবর্তী প্রজন্মর কাছে বাড়বে, এর পরবর্তী প্রজন্মর কাছে বাড়বেই। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা যেটা বলে সেটা কি মিথ্যা? হ্যাঁ, আল্লাহ তাআলা এরপরে বলে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, আল্লাহ তাআলা প্রত্যেক ওই কাফের যে গুনাহগার, এমনি তো কাফের সে গুনাহগার, আবার বলতেছে আলাদাভাবে গুনাহগার, প্রত্যেক কাফের এবং গুনাহগার এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করে না? মহব্বত করে না। তো সুদ যারা খায় তাদের সম্পদ আস্তে আস্তে কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আর রিবা ওয়া ইন কাসুরা, সুদ যদিও বেশি হয়, ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন, সে তার শেষ কমের দিকেই যায়। সুদ যদিও এটা অনেক হয়, তার শেষ কোন দিকে? তার শেষ হলো এটা কমের দিকে যাবে, তার পরিণাম শেষ যেটা আছে এটা কোথায় যাবে? কমের দিকেই যাবে, এটা বাড়বে না, এটা কমবে দিন দিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে এটার মধ্যেও কম, আল্লাহ তাআলা যেটা বলেছে ওইটার মধ্যেও কম। তো কেউ যদি সুদ খায় আর মনে করে যে আমার সম্পদ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এইটার পরিণাম সে হয়তো বা সেও দেখে যেতে পারে,
বা পরবর্তী প্রজন্ম তাকে দেখতেই হবে। এই সুদের কারণে তার সম্পদ, যদি ভালো কোনো সম্পদও থাকে, এটাও কি করে দিবে? শেষ করে দেবে। সুদ এটা কেমন? সুদ হলো আদনা রিবা মিনাল মুহলিকাত। সুদ এমন হইল যে এই সুদ এটা ধ্বংস করে দেয়। একজন মানুষ তার জীবনের সমস্ত আমল মানুষকে ধ্বংস করে দেয়, তার আমল ধ্বংস করে দেয়, তাকে ধ্বংস করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা জিনিস থেকে বেঁচে থাকো। কয়টা জিনিস থেকে? আশশিরকু বিল্লাহ। এখন 7টা জিনিস কেমন? যে 7টা জিনিস ধ্বংস করে দেয়। 1 নাম্বার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী 7টা জিনিস কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশশিরকু বিল্লাহ, শিরক এটা সব শেষ করে দেয়। ওয়া কাতলুন নাফস, মানুষকে হত্যা করা, এটা তার জীবনের আমল সব শেষ করে দেয়। ওয়া সিহর, জাদু তার সব জীবনের আমল শেষ করে দেয়। ও আকলুর রিবা, সুদ তার জীবনের সমস্ত আমল শেষ করে দেয়। সুদ কি করে দেয় বলেন? শিরক মানুষের সব আমল শেষ করে দেয়, তার ধ্বংস করে দেয় তাকে। জাদু তাকে ধ্বংস করে দেয়। কাউকে যদি সে হারামভাবে হত্যা করে, কাউকে সে যদি নিজে করে না, আমি টাকা দিয়ে করাইছি, তাকে শেষ, এই কারণে তার সমস্ত জীবনের আমল সবগুলো শেষ হয়ে যাবে। নাম্বার 4, সে যদি সুদ খায়, তার সমস্ত আমল শেষ হয়ে যাবে। ও আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ সে যদি খায়, তার সমস্ত আমল শেষ হয়ে যাবে। ও তাওয়াল্লি ইয়াউমা যাহাব, যুদ্ধের ময়দান থেকে সে যদি পলায়ন করে, তার সমস্ত আমল শেষ হয়ে যাবে। ও কযফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, মুমিন সতীসাধী নারীর উপরে যদি সে মিথ্যা তোহমত দেয়, এই কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো এর মধ্যে কি আছে বলেন? একটা সুদ। কি আছে? সুদ যে খায়, তার জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে, তাকেও ধ্বংস করে দিবে, সেও শেষ হয়ে যাবে। তো সুদ খাওয়া যাবে? আর রিবা 10 নম্বর হইল, 9 নম্বর হলো আর রিবা আযামু মিনাজ জিনা, সুদ হলো জিনা থেকেও বড়। সুদ হলো জিনা থেকেও বড় গুনাহ। সুদ কিসের থেকেও বড় গুনাহ? সুদ হলো জিনা থেকেও বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ নবী বলে, মুসনাদ আহমদের রাওয়ায়াত, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম, কোনো মানুষ সে জেনে শুনে সুদের একটা টাকাও খায়। কয়টা টাকা? জেনে শুনে সে কি খায়? সুদের একটা টাকাও সে খায়। আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা যাইনাতান, সে 36 বার জিনা করা থেকেও এটা কঠিন। জেনে শুনে কি খায়? সুদের একটা টাকাও কেউ খায়, এটা 36 বার জিনা করা থেকেও এই সুদের একটা দিরহাম হলো আরো বেশি কঠিন। তো সাধারণ বিষয়টা, হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এটা আরো কঠিন। আন্নার রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান, সুদের হলো 73টা স্তর। কয়টা স্তর? 73টা শাখা, 73টা স্তর। ও আইসারুহা মিসলু আইয়ান কিহার রাজুল উম্মাহ, কোনো মানুষ তার মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। কত বড় কঠিন গুনাহ সুদ! কোনো মানুষ তার মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, এটা হলো সুদের সব, এর থেকেও সহজ গুনাহ হলো এটা, এর থেকে কঠিন গুনাহ হলো কি বলেন? সুদ। এর থেকেও কঠিন গুনাহ হলো সুদ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এর থেকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, আল্লাহ নবী বলে, আর রিবা বিজু ওয়া সাবউনা বাবা, সুদের 70-এর অধিক স্তর আছে। ওয়া আশশিরকু মিসলু যালিকা, শিরক হলো সুদের মতো। শিরক কিসের মতো? শিরক হলো কিসের মতো বলেন? সুদের মতো। তো শিরক কত বড় গুনাহ! 1 দিরহাম, কেউ একটা টাকাও সুদের খাইলো, সে 36 বার জিনা করলো, এর থেকেও কঠিন হলো কোনটা বলেন? একটা টাকা সুদের। সুদ এটা এত বড় গুনাহ, সুদ হলো শিরকের মতো। কিসের মতো বলেন? সুদ এত বড় গুনাহ, এর থেকে সহজ হলো কোন, এর থেকেও অল্প গুনাহ হইলো, এর থেকে আরো সহজ গুনাহ হইলো কোনো মানুষ তার মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। তো এত বড় কঠিন গুনার মধ্যে আমরা কেউ যদি লিপ্ত থাকি, এরপরেও আমি আপনি নিজেকে যদি ইমানদার মনে করি, তাহলে আমি কোন দরজার ইমানদার? এত বড় বড় গুনার মধ্যে লিপ্ত।